নমস্কার বন্ধুরা, ডিপ্রিয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সম্পূর্ণ নিরামিষ বেগুন বাহার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। নিরামিষ দিনে এই বেগুন বাহার থাকলে গরম ভাতে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। বেগুন বাহার বানিয়ে নেওয়ার জন্য বেগুনগুলোকে বোটা সমেত 4 টুকরো করে কেটে নিতে হবে। এগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো ও সামান্য চিনি দিয়ে ভালো করে মেখে নেব। বেগুনগুলোর মধ্যে ভালো করে লবণ, হলুদ, চিনি মাখিয়ে নেবার পর এবার ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে এখানে বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। বেগুনগুলোকে লাল রং ধরিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। বেগুনগুলো যাতে খুব বেশি নরম না হয়ে যায় সেজন্য আমি ঢাকা চাপা দিচ্ছি না। কিছুক্ষণ পরে বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, ওইগুলো রঙও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে রাখবো। এবার আমি এই রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব। সেজন্য 1 চামচ পরিমাণ করে পোস্ত, হলুদ সর্ষে ও কালো সর্ষে নিয়ে নিয়েছি। তার মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা ও নারকেল কুচি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার তেলের মধ্যে 1 চামচ পরিমাণ কালো জিরে আমি দিয়ে দিলাম। এর মধ্যেই আমি পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি খানিকটা জল এর মধ্যে দিয়ে দিলাম। জল দিয়ে সামান্য নাড়াচাড়া করে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সর্ষে, পোস্ত ও নারকেল দিয়ে সেটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেবার পর আমি মশলার যে জলটা সেটা সামান্য পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলাটা যাতে লেগে না ধরে সেজন্য কিছুক্ষণ পর পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা থেকে তেল বেরিয়ে আসলে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি মশলার মধ্যে স্বাদমতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পর মশলাটা থেকে ভালো করে তেল ছেড়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে আসলে পরে এর মধ্যে আমি একে একে ভাজা বেগুনগুলো দিয়ে দেব। সবশেষে নামানোর আগে বেগুনগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।